নমস্কার সবাইকে। আবার আপনাদের মাঝে ফিরে এসেছি নতুন একটি ক্রোকেট ডিজাইন নিয়ে। এটা পাতা ডিজাইন অথবা লিফ ডিজাইন। তো খুবই সোজা একটা ডিজাইন আমি আপনাদেরকে করে দেখাচ্ছি। আপনারা এটা দিয়ে যে কোনো জিনিস বানাতে পারবেন, রিবন বলুন বা এমনি অন্য কোনো কাজে কোনো কিছুর পর্দা বলুন, কিছু বলুন, সব কিছুই বানাতে পারবেন। তো শুরু করছি ডিজাইনটা। প্রথমে আমি 3টে ঘর তুলে নেব, 3টে ঘর তুলব। এই 1 2 3, 3টে ঘর তুলে নিয়েছি। এবারে কি করব, এবার ডিজাইনটা শুরু হচ্ছে। এই ডিজাইনটা দিয়ে আপনাদেরকে অনেকগুলো কাজ করে দেখিয়েছি। ওই ডিজাইনটা দিয়ে এই পাতা ডিজাইনটা হবে। এই ঘরটা ছেড়ে দিয়ে এই যে দ্বিতীয় ঘরটা থেকে তুলে যাব, সমানে লুপ করে যাব। এই একটা হলো, একটা তুললাম, এই 2 নাম্বার, মানে 3টে হয়ে গেল। 1 2 3। এবার এটা বন্ধ করে দেবো, দুটো দুটো করে বন্ধ করব, দুটো দুটো করে বন্ধ করে দিলাম। এবারে কি করব, এবার এখান থেকে আবার 4টে লুপ করব। এই যে ওপর দিয়ে যে একটা চেনের মতো গেছে, এই জায়গাটা থেকে ঘরটা তুলতে হবে। এবার আগের বারে 3টে ঘর তুলেছি, এটার সাথে করে এটা যুক্ত করে, তো এবার 4টে ঘর হবে, 4টে লুপ হবে। এই 2 হয়ে গেল, এই 3, আর সবকটারই প্রথমের এটা থাকবে, প্লাস এই যে ঘরটা আছে, এই যে ঘরটা, এই ঘরটা থেকে লাস্ট ঘরটা উঠবে। এই 4 হয়ে গেল, এই 4 হয়ে গেল। গুনে গুনে করবেন, 3 4 5 6 10 পর্যন্ত আমরা করে যাব। তো এবার করে যাচ্ছি, করে দেখাচ্ছি আপনাদেরকে। এবার দুটো দুটো করে বন্ধ করে দেবেন। এই দুটো বন্ধ করলাম, আরও দুটো বন্ধ করলাম, আবার এই লাস্ট দুটো বন্ধ করে দিলাম। হয়ে গেল। আবার একইভাবে তুলে যেতে হবে। 1 2 3 4 আর এই 5। আগের বার 4 করেছিলাম, এবারের জন্য 5টা ঘর তুলবে। 1 2 3 4 5। এইভাবে করে সিরিয়ালি একটা একটা করে ঘর বেড়ে যাবে, দুটো দুটো করে প্রত্যেকটাতেই বন্ধ করব। 5টা হয়েছে, এবার 6টা হবে। এবার কি করব, এবার 6টা ঘর তুলব। 1 2 3 4 5 এই 6 6। এবার দুটো দুটো করে বন্ধ করে দেবো। ছটা ঘর হয়ে গেল। এইবার কি করব, 7টা ঘর তুলব। 6টা হয়ে গেছে, এবার 7টা ঘর তুলব। এই 1 2 3 4 5 6 6 এই 7। এবার দুটো দুটো করে বন্ধ করে যাব। আবার হয়ে গেল, 7টা ঘর হয়ে গেল। এবার 8টা ঘর তুলব। 1 2 3
4 5 6 7 এই 8 8টা ঘর হয়ে গেল। এবার দুটো দুটো করে বন্ধ করে যাব। হয়ে গেল 8টা ঘর হয়ে গেল। এবার 9টা ঘর তুলব। 1 2 3 4 5 6 7 8 এই 9। 9টা ঘর হয়ে গেল। দুটো দুটো বন্ধ করে যাব। এবার 10টা তুলব। এই 1 2 3 3 4 5 6 7 8 9 এই 10। এবার বন্ধ করে যাব। প্রত্যেকটা ঘর করার সময় গুনে গুনে করবেন। পরপর 3 থেকে স্টার্ট, 10-এ শেষ, ফিনিশ। হয়ে গেল। এই হচ্ছে আমাদের লিফ ডিজাইন। এই দেখুন। এবার আপনারা এই জায়গাটা গুনে দেখবেন যে কটা হয়েছে, কটা লাইন হয়েছে আর কি। 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8 8টা লাইন হবে। এই দিকটাও খেয়াল রাখবেন যে টোটাল 8টা লাইন হবে। এই হচ্ছে আমাদের পাতা ডিজাইন। তারপরে আপনারা যদি রিবন করতে চান তাহলে এটার থেকে আরেকটা পাতা তৈরি করবেন। তো সেই প্রসেসটা কিভাবে হবে সেটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আমরা প্রথমে 3টে ঘর নিয়েছিলাম, এবারও 3টে ঘর নেব। এখানে আর কিছু করার নেই, 3টে ঘর নেব। 1 2 3, 3টে ঘর নিলাম। এবারে কি করব, আবার সেই 3টে ঘর তুলব। এটা সহযোগে, মানে এটা সাথে যুক্ত হয়ে 1 2 আর এই 3 হয়ে গেল। এবার বন্ধ করে দেবেন, দুটো দুটো করে বন্ধ করে দিলাম। এবারে কি করব, আবার 4টে ঘর নেব। এই 1 2 3 আর এই যে এই জায়গাটা, এই যে এই জায়গাটা 4 হয়ে গেল। 4টে ঘর, 4টে ঘর বন্ধ করে দেবেন। হয়ে গেল। এবার 4টে ঘর হয়ে গেল। এবার ঘর, এবার এই 1
এই 2, তিনটা হলো, এই 4 আর এই 5। এই দেখুন দুটো দুটো করে বন্ধ করে যাবেন, হয়ে গেল। এই যে এইভাবে করে 8টা লাইন হবে, মানে তিনটে ঘর থেকে 10টা ঘর পর্যন্ত আপনারা বুনে যাবেন। এইভাবে হয়ে যাবে। তো এই হচ্ছে লিফ ডিজাইন, তো পাতা ডিজাইন। তো যদি কোনো প্রবলেম হয় বুঝতে, তো প্লিজ আমাকে কমেন্টস বক্সে জানাবেন, আমি আপনাদেরকে আবার নতুন করে বুঝিয়ে দেব। ডিজাইনটা খুবই সুন্দর কিন্তু খুবই সোজা। এই ডিজাইনটার প্রসেসটা আপনাদেরকে অনেকবার দেখিয়েছি। তো এটা দিয়ে এটা দিয়ে যে কোনো বাচ্চাদের রিবন বলুন, যা কিছু বলুন, বা কোনো জামার কোনো কিছু লেজ বলুন, সবই করতে পারবেন সাইড। হ্যাঁ, তো আজকে ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্টস করে দেবেন এবং আমার পাশে থাকবেন। আর প্লিজ ফলো এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি কোনো রকম প্রবলেম হয় তো আমাকে প্লিজ কমেন্টস বক্সে জানাবেন, আমি আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। ধন্যবাদ।